الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बतेर साथे जुड़े सुरे पड़ेन सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। हजरत उलमा कराम, उपस्थित আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন। আমরা পবিত্র শাবান মাসের শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, এই নিয়ামত দান করেছেন। এই জন্য একান্ত গোলামের মতো আমাদের সবটুকুন ভালোবাসা শ্রদ্ধা উজাড় করে মুনিবের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান আমাদের সামনে, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি পবিত্র রমজান শরীফের মাসে যেন আমরা সারা মাস প্রাণ ভরে মন মতো সুস্থ শরীর নিয়ে রোজা রাখতে পারি। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি। পবিত্র রমজান শরীফের মাসকে কেন্দ্র করে একজন মানুষ প্রস্তুত হচ্ছে যে এই মাসে আমরা আল্লাহ পাকের গোলামি করব, কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআন তেলাওয়াত করব, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ব। আরেকদল মানুষ মোটামুটি ভাবে একটু প্রস্তুত নিচ্ছে যে সুবর্ণ সুযোগ এসে গেছে, রমজান শরীফের মাস, এই মাসে কিন্তু ব্যবসা করতে হবে, ঠিক কিনা? একদল রয়েছে আল্লাহ পাককে খুশি করবে, ইবাদত বন্দেগী করবে, আরেক দল ব্যবসার চিন্তা নিয়ে বসে আছে। কারণ রমজান শরীফ হচ্ছে
একদল মানুষের জন্য ব্যবসার একটা সিজন, ঠিক কিনা? রমজান শরীফের মাসে কাঁচামরিচের যে কেজি, এটা 200-300 টাকা হয়ে যায়, ঠিক কিনা? বাগুনের দাম বেড়ে যায়, কাপড়ের দাম বাড়ে। এইভাবে করে বিভিন্নভাবে একদল মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য এই চিন্তা করতে থাকে। এরা আসলে মানবতার দুশ্মন। ওরা হচ্ছে খুব খারাপ প্রকৃতির মানুষ। বাইরে আমার পবিত্র মাহে রমাদান এমন একটি মাস, আল্লাহ পাক তার পক্ষ থেকে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রণোদনা। সরকার যেভাবে জনগণকে প্রণোদনা দেয়, সরকারের পক্ষ থেকে অনুদান দেয়, ঠিক অনুরূপভাবে আমরা মনে করি পবিত্র মাহে রমাদান মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটি মহা প্রণোদনা, রহমত, ঠিক কিনা? এরপরে এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাসে, এই মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। রোজা হচ্ছে এমন একটি ইবাদত, পৃথিবীতে যত নবী রাসূল, যত উম্মতেরা এসেছে, যত জাতি এসেছে, প্রত্যেক নবী রাসূল জাতির কাছে আল্লাহ পাক রোজা কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছিলেন প্রত্যেক জাতির কাছে। এটা আমার কথা নয়, এটা কে বলছে? যিনি বলেন আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপর রোজা ফরজ নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সব নবী রাসূলদের উপর, সব জাতির উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলাম। আমি তোমাদের উপর রোজা কেন ফরজ করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তোমরা যেন আমাকে ভয় করতে পারো এই রোজার মাধ্যমে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করেছি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করেছি। এই কথা বলার মাধ্যমে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক অতীতের জাতির কথা কেন আনলেন? নবী রাসূলদের কথা কেন আনলেন? শুধুমাত্র তোমাদের জন্য রোজা ফরজ করে নাই, আগেও ফরজ করেছি। এই কথাটা আল্লাহ পাক না আনলেই তো পারতেন, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের জাতির কথা এই জন্য বললেন, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, দীর্ঘ একটি মাস রোজার কথা শুনে আমরা যেন হিম্মত না হারিয়ে যাই, আমাদের সাহস, আমরা যেন সাহস হারা না হই, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে অতীতের জাতির কথা বলে আল্লাহ পাক আমাদেরকে হিম্মত সাহস যোগাচ্ছে, বলে সুবহানাল্লাহ।